আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে বর্তমান যত রাজনৈতিক দল আছে, যেমন বিএনপি, গণ অধিকার পরিষদ, তারপরে আমার দেশ পার্টি, এবি পার্টি, তেমন এরকম বামপন্থী যে দলগুলো আছে, তারা যেভাবে কথা বলছে, সরকার তার উল্টা কথা বলছে। সেদিন তারেক জিয়ার কথায় বোঝা গেল যে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে তারেক জিয়া খুব অসন্তুষ্ট, এবং তারেক জিয়া বলছে এটা জনগণের ইস্যু, জনগণের রায় ছাড়া আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। সবার আগে বাংলাদেশ যা এই করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে যাবে। এবং বিভিন্ন রাজনৈতিক অ্যানালিটিক অর্থাৎ বিশ্লেষক একটা কথা বলছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্র আর একটা যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে, বা তাদের ইচ্ছা এটাই। আর এই করিডোর দেওয়ার মাধ্যমে সেটাই হবে। এর ভেতরে জামাত ইসলামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাকি মোহাম্মদ তায়ের, উনি চীনের কমিউনিস্ট পার্টির কাছে প্রস্তাব দিয়েছেন যে রাখাইন অঞ্চলটাকে স্বাধীন রাষ্ট্র করার জন্য তিনি চীনের সাহায্য চেয়েছেন। রাখাইন যে অঞ্চল, আরাকানরা যে অঞ্চলে আছেন, ওই অঞ্চল মানে এই মানবিক করিডোর দেওয়ার উদ্দেশ্য কিন্তু ওটাই, যে ওই অঞ্চলটাকে স্বাধীন করে দেওয়া। সেটাই আপনার বলেছেন জামাত ইসলামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তায়ের। উনি এই কথাই বলেছেন, এই প্রস্তাবে দিয়েছেন যে এই সংবাদটি আবার মায়ানমারের সংবাদ মাধ্যম সংবাদপত্র ইরাবতীতে প্রকাশিত হয়েছে। এতে করে মায়ানমারের জান্তা সরকার আবার রিয়্যাক্ট করেছে যে তারা কেন এই সন্ত্রাসী বিদ্রোহী গোষ্ঠী দেশদ্রোহী ব্যক্তিদের পক্ষ নিয়ে তাদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার প্রস্তাব দেয় বা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার কথা বলে। দেখেন, তারা আবার বলছে যে রোহিঙ্গা ইস্যুতে বলছে এই রোহিঙ্গারা হলো বাঙালি, তারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি, আমরা পরিষ্কার করেছি। বাঙালি এ কথা বলছে, তার মানে কি বাংলাদেশের যারা রোহিঙ্গা এসেছে এদেরকে আর ফেরত নেবে না, কারণ বাংলাদেশের ওই দেশে যে তারা বসবাস করতো এটারই হেডস দেয়। এখন কথা হলো জান্তা সরকারের এই মানবিক করিডোর দিলে জান্তা সরকারের বিরুদ্ধে যারা কাজ করছে, যে বিদ্রোহী গোষ্ঠী যারাদেরকে নন স্টেট অর্গানাইজেশন বলা হচ্ছে, তাদের পক্ষ নেওয়া মানে মায়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধ লেগে যাবে। এবং আপনারা জানেন মার্কিন জাতীয় কংগ্রেস তাদের বক্তারা একই কথা বলেছে, যারা এই দেশটাকে স্বাধীন রাষ্ট্র অঞ্চলটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বানিয়ে তারা মায়ানমারটিকেই জিতে নিতে চায়। এবং তারা বলেছে যে জান্তা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে মানে তুলে তাদেরকে সাইজ করার মতো কথা তারা বলেছে। এবার চীনের কমিউনিস্ট পার্টিকে তারা প্রস্তাব অলরেডি জামাত দিয়ে দিয়েছেন যে রাখাইন অঞ্চলটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, বা চীন এই ক্ষেত্রে সাহায্য করুক। অথচ আমেরিকা যেহেতু এখানে ঢুকছে, চীন এই অঞ্চলটিকে বা এদেরকে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ চীন একচ্ছত্র বা আধিপত্য, একচ্ছত্র মালিকানা, একচ্ছত্রভাবে মায়ানমারকে ভোগ করার একটা দীর্ঘদিনের পরিকল্পনা করেছিল আমেরিকা। এই অঞ্চল দিয়ে ঢুকে সেই আশাই মনে করেন পানি ঢেলে দিয়েছে। এখন মায়ানমার জান্তা সরকার চলে চীনের কথায় এবং তাদের সাথে লেগে গিয়েছে। এই জন্য দেখবেন যে বর্তমান সময়ে সকল রাজনৈতিক দল মানবিক করিডোর দেওয়া নিয়ে কথা বলছে, কিন্তু ইসলামিক যে দলগুলো আছে তারা কিন্তু এখনও কথা বলেনি। এই যে ইসলামী দলগুলো কী চায়, এই ইসলামী দলগুলো চাওয়া আর বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া কিন্তু একই রকম। উনি এই জন্য দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সকলকে বাধাগ্রস্ত করলেন, বিএনপির বিরুদ্ধে বা বিভিন্ন ইস্যুতে কথা বললেও জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ ইসলামিক দলগুলোর চাওয়াই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া। কারণ দেখেন আমাদের পাকিস্তানের সাথে কীভাবে রিলেশন বিল্ড আপ হয়েছে, কারণ অন্য কোনো রাষ্ট্রের সাথে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক লেভেলের একজন লোক, কিন্তু অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে পারেনি। তার মানে এটা সুস্পষ্ট যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের চাওয়া, জামাতেরই চাওয়া, সেটা আবারও প্রকাশিত হলো রাখাইন ইস্যুতে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।